বিভিন্ন দিক থেকে রাসূল পাকের শানে আঘাত করা হচ্ছে। বর্তমান কিছুদিন আগে দেখছেন, হয়তো আপনারা জানেন, আমির হামজা নামে একজন বক্তা, যারা আপনারা চিনেন, ওই আমির হামজা আমার নবীকে সাংবাদিক বলে আখ্যায়িত করেছে। কিন্তু আমার নবীর শান, নবী শব্দের অর্থ সাংবাদিক বলেছে, কিন্তু নয় আমার নবী সাংবাদিক বলে আপনার সাংবাদিকের সঙ্গে তুলনা করে আমার নবী আকাশচুম্বী শানকে খাটো করা হয়েছে। এটা স্পষ্ট আমার নবীর শানে বেয়াদবি কথা বলেন, ঠিক না? এটা বেয়াদবি আছে কি না? আমার নবীকে সাংবাদিকের সঙ্গে তুলনা করা হয়েছে। এই বক্তা মাঝে মাঝে এমন কিছু অস্বাভাবিক কথা, এমন কিছু 2 নম্বর কোম্পানির মাল ডেলিভারি দিয়ে দেয়। আসলে এর ইচ্ছা হলে এটাই, মানুষ কিন্তু 2 ধরনের মানুষের কাছে থাকে, একটা হলো ভালোর দিক থেকে, একটা হলো খারাপের দিক থেকে। এ মনে হয় খারাপটাই বেছে নিয়েছে। কথা বলেন, ঠিক না? আমার রাসূল পাকের শানে বেয়াদবি করেছে। আল্লাহ বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ যাকে সম্মান দিয়েছেন, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন, আল্লাহর পরে যার সম্মান, তিনি হলো আমার নবী, তিনি আমার রাসূল, তিনি হাবিবে দুজাহা সরকারে মদিনা। সেই ব্যক্তি আমার নবীর শানে গুস্তাখি করবে, স্পষ্ট ওই ব্যক্তি বেঈমান। 2 হাত তুলে বলি, ঠিক না? কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কথা বলেন, ঠিক কি না? আমার নবীর শান কে বাড়িয়েছে? আরে আল্লাহর ওলি হলে শান যদি এরকম হয়ে যায়, তো যেই নবী না হলে আল্লাহর ওলি হতো না, যেই নবী না হলে আসমান জমিন হতো না, যেই নবী না হলে না দানব মানব সাজার বাসার কিছুই হতো না, যেই নবী না হলে অন্যান্য আম্বিয়া কেরামগণ হতেন না, রাসূলগণ হতেন না। আমার নবীর শানকে যারা খাটো করবে, স্পষ্ট হয়ে গেল তারা বর্তমান যুগের আব্দুল ওয়াহাব নজদি। কথা বলেন, ঠিক না? বর্তমান সময় আব্দুল ওয়াহাব নজদি, এই আব্দুল ওয়াহাব নজদির 2 নম্বর ট্যাবলেট পাখে আজ রাসূল পাকের শানে গোস্তাখি করছে তারা। কথা বলেন, ঠিক না? এরকম বক্তার ওয়াজ শোনা যাবে না, যে বক্তা আমার নবীকে সাংবাদিক বলে। কথা বলেন, ঠিক না? যার কাছে আমার নবীর শান নিরাপদ নয়, তার কাছে দেশ কিভাবে নিরাপদ হতে পারে? কি কথা কি বুঝে আসছে? নবীর শান বাড়িয়েছেন কে? এই জোরে বলেন, কে? আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি নবী শব্দের অর্থ বলেছেন অদৃশ্যের সংবাদদাতা। বর্তমান তো বাজারে 2 নম্বর সংবাদ ডেলিভারি দিয়ে দিচ্ছে। সাংবাদিকরা 2 নম্বর সংবাদ দেয় না, ভুল সংবাদ দেয় না। আমার নবীকে সাংবাদিক বলে, বর্তমান সময়ের সাংবাদিককে ওই বক্তা সম্মানিত করেছে। নবীর কথায় নেই, সাংবাদিককে সম্মান দিয়েছে। তা কত বড় বেয়াদবি চিন্তা করে দেখেন। এর একটা বেয়াদবি না, মাঝে মধ্যে এরকম 2 নম্বর মাল ডেলিভারি দেয় আর ভাইরাল হয়। এর ইচ্ছা এটা। এই জন্য সাবধান আপনারা, এইরকম বক্তাদের ওয়াজ শুনবেন না। কথা বুঝে আসছে? এক কথায় আল্লামা ফারুকী সাহেবের একটা স্লোগান আমাদের মনে রাখতে হবে, বিশ্বের যত বড় শ্রেষ্ঠ ব্যক্তি হোক না কেন, বিশ্বের শ্রেষ্ঠ যত বড় জ্ঞানী হোক না কেন, তার হৃদয়ে যদি আমার নবীর প্রেম না থাকে, সে আমার জুতার জুততলা ছাড়া আর কিছু না।
আর রাস্তার মুসি, রাস্তার সুইপার যদি হয়, তার হৃদয়ে যদি আমার নবীর ভালোবাসা থাকে, তার হৃদয়ে যদি আমার নবীর প্রেম থাকে, সে আমার মাথার তাস। কথা বলে ঠিক না? কথাগুলো মনে রাখবেন। ভাইরাল বক্তা দেখলে হবে না, ভাইরাল আন্তর্জাতিক মানের ব্যক্তি দেখলে হবে না, আর দেখতে হবে আসলে আমার নবীর মোহাব্বতের কাছে কতটুক তার গ্রহণযোগ্যতা রয়েছে। যদি এই দিকটা সবসময় ফলো করবেন, আমি হই না কেন যে কোনো বক্তা, আপনারা অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শিক যে বক্তা ওলামায়ে কেরামগণ রয়েছেন, হোক সে কাদেরিয়া, হোক সে চিশতিয়া, হোক সে রাজবিয়া, হোক সে নূরিয়া, হোক সে আশরাফিয়া, হোক সে হক সিলসিলার যে কোনো ওলামায়ে কেরাম, তাদের আওয়াজ শুনবেন, তবে শিয়া থেকে সাবধান থাকবেন। কথা ঠিক আছে?